চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজ ভান্ডার ওরসগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন পাইনদং মোল্লার বাড়ির মোহাম্মদ ইমাম হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্ভাবনাময় যুবক ইমাম হোসেনের মৃত্যুতে পুরো ফটিকছড়ি জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। এলাকায় গিয়ে জানা যায়, মোহাম্মদ ইমাম হোসেন ব্যবসার কাজে শহরে যাচ্ছিলেন। তিনি ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ নবীর হোসেন মাসুদের বড় ভাই। হাদিস তো এরকম দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করলে, ডায়রিয়ায় মৃত্যুবরণ করলে, অথবা মহামারীতে মৃত্যুবরণ করলে, পানিতে ডুবে মৃত্যুবরণ করলে এরা হচ্ছে শহীদি মর্যাদা পাবে। আমরা এখন দোয়া করব এই মুইয়ত যাতে শহীদি মর্যাদা পায়। আমি এতটুকু বলে আমার কথা শেষ করছি। নুরুল আলম আজাদ ভাই কাছে থাকলে। নিহত মোহাম্মদ ইমাম হোসেনের 3টি কন্যা সন্তানও রয়েছে। নিহতের বাড়িতে তার স্ত্রী, অবুঝ কন্যা, বাবা, ভাই ও মায়ের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠছে। ইমাম হোসেনের জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন সহ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। মৃত্যুপুরী চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে প্রতি বছর শত শত প্রাণ ঝরে যায় ওরসের লাগামহীন গাড়ি আর ভক্তবৃন্দের বেপরোয়া যাতায়াতে। মোহাম্মদ আজগর আলী, দৈনিক দেশবার্তা নিউজ, চট্টগ্রাম।